ঈশ্বরের উপস্থিতি এই জায়গায় উপস্থিত আছে, তার সামর্থ্য এখানে উপস্থিত আছে, এবং সে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাইছে। আমার সাথে বলুন, আমার ঈশ্বর জীবন্ত। কেউ সাথে বলুন, আমার ঈশ্বর জীবন্ত, আমার ঈশ্বর জীবন্ত। জাস্ট এইটুকু বলুন, জীবন্ত, জীবন্ত, যিশু জীবন্ত, 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 যিশু জীবন্ত। বলি, জীবন্ত, জীবন্ত, যিশু জীবন্ত, 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 যিশু জীবন্ত। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বলুন হাত তুলে, প্রেজ জিসাস। হাত তোলা বিজয়ীর লক্ষণ। আমি জিতে গেছি। হালেলুয়া। আমি আজ আপনাকে বলতে চাই, আপনি যে হাত সাহায্যের জন্য তুলেছিলেন, তা ঈশ্বর বিজয়ের মধ্যে পরিবর্তন করতে চলেছে। হালেলুয়া। যে হাত আপনি সাহায্যের জন্য তুলেছিলেন, সেই হাতকে ঈশ্বর বিজয়ের মধ্যে, চ্যাম্পিয়ন এর মধ্যে পরিবর্তন করতে চলেছে। আমেন, আমেন। টার্ন ডাউন দি স্পিকারটাকে একটু ঘুরিয়ে দিক, আমার লাগবে না। প্রেজ গড। আর শুনুন, আজ কি বলছে ঈশ্বর, কি কিছু বলতে চায়। এবং আজ যদি আপনি বাক্যকে শুনে নেন, তাহলে আজকের পার্ট 2, যা ইউটিউবের মধ্যে লাইভ স্ট্রিম হচ্ছে, why we don't get answer from God or we don't get deliverance from God, আমরা কেন উত্তর এবং মুক্তিকে ঈশ্বরের থেকে পাই না, আজ ঈশ্বর আপনাদেরকে শেখাবে। হালেলুয়া, আমেন। শুনুন, পাস্টারের লে হ্যান্ড, সেটা একটা লাস্ট স্টেজ, একটা লাস্ট স্টেজের কাজ, 1%-এর। বইয়ের কভার যেমন বন্ধ করলে বই পূর্ণ হয়, সেরকম কভারটার কাজ নিয়ে আজ আমরা দেখবো। ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্লিজ একটুখানি একটা কিছু দেওয়া হোক। ওকে, আজকে আমরা জানবো, প্রেজ গড, কেন। নিজের দু হাত তুলে বলি, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ প্রভু, সবকিছুর জন্য ধন্যবাদ। আমি আজকে যা বাক্য শুনবো, আমি আজকে যা শুনবো, তা শুনে 100 গুণ ফল নিয়ে আসবো, 100 গুণ ফল নিয়ে আসবো, 1000 গুণ ফল নিয়ে আসবো, মিলিয়ন ট্রিলিয়ন্স গুণ ফল নিয়ে আসবো। হালেলুয়া। ও যিশুর নামে চাই। আমেন, 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 আমেন। আর আজ এই উপস্থিতির মধ্যে শয়তান, বলুন শয়তান দোষ লাগায়, বলুন শয়তান দোষ লাগায়। আমরা আগের দিনকে শিখেছিলাম, কেন প্রার্থনা শোনা হয় না, কিসের জন্য প্রার্থনা, আমরা আমাদের প্রার্থনার উত্তর আমরা পাই না। এর ভাগ 2-তে আজ আমরা আরেকটু ডেভেলপড ওয়েতে হয়তো আপনি নতুনভাবে শুনবেন, এমন এমন কথা আপনি শুনতে পাবেন এখন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর বলুন, সেই শয়তান দোষ লাগায়। বলুন, সেই শয়তান, শয়তান কি করে? অ্যাকিউজার বা দোষ লাগায়। প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় আর তার 10 পদ থেকে আজকে আমরা দেখব। প্রকাশিত বাক্য 12 অধ্যায় আর তার 10 পদ। আমি চাই একবার কেউ পড়ুক 12 অধ্যায় আর তার 10 পদ, তাড়াতাড়ি করে। হ্যাঁ, কি লেখা আছে? তারপর আমি স্বর্গ থেকে জোরে জোরে একজনকে বলতে শুনলাম। স্বর্গ থেকে, কোথা থেকে ভাষা বলুন? স্বর্গ থেকে জোরে জোরে একজনকে বলতে শুনলো। কি শুনলো? এখন উদ্ধার, এখন, এখন উদ্ধার, উদ্ধার, শক্তি ও শক্তি, আমাদের হ্যাঁ, ঈশ্বরের রাজ্য আর তার মসিহের ক্ষমতা উপস্থিত হয়েছে। হ্যাঁ। কারণ যে আমাদের ভাইদের দোষ দিত, কি দিত? একজন দোষ দিত। এক कोई था जो दोष लगाता था। प्रेज गॉड। যে দোষ দিত সে এখন তাকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছে। বলুন, স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত শয়তান আমাদের দোষকে ধরে ঈশ্বরকে দেখায়, আর এই দোষ আর ওই পাপ আমাদের আর ঈশ্বরের মাঝখানে আশীর্বাদকে, উত্তরকে, মুক্তিকে, ডেলিভারেন্সকে ব্লক করে দেয়। উদ্ধার আর পরিত্রাণ দুটো এক নয়। শুনুন আজকে উদ্ধার কি। উদ্ধার মানে যা শারীরিক পাওয়া যায়, রোগ থেকে মুক্তি, সমস্যা থেকে বেরিয়ে আসা, অর্থাৎ মিশর দেশ থেকে ঈশ্বর উদ্ধার করলো। আর পরিত্রাণ হচ্ছে আত্মিক, অর্থাৎ অনন্তকাল থাকবে। এটা হচ্ছে যেমন স্বর্গ রাজ্যে নিয়ে যাবে।
হালেলুয়া। বুঝতে পারছি এখানে এই শয়তান অ্যাকিউজার হয়ে আজ পর্যন্ত ভাই রাত্রিবেলা এই কাজ করেছে, ওই চুরি করেছে, ওই টাকার নোট সুরজিৎ ওখান থেকে নোট 500 টাকার নোট ওর দিদার পকেট থেকে চুরি করেছে। আর এরকম ভাবে শয়তান দেখিয়ে আশীর্বাদকে ব্লক করে, বলুন ব্লক করে আশীর্বাদকে। হালেলুয়া, হালেলুয়া। আমি একজনকে টাইটাসকে একবার চাই, একবার পেছন দিকে একটুখানি জাস্ট কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিক। অর্থাৎ কি অ্যাকিউজার কি করে না, সে দোষ লাগায়। আজ আপনি শুনুন এটাকে, আপনাকে কোনো লোকের ওপর ভরসা করতে হবে না। কেন প্রভু যীশু বলছে এবার আমার আর তোমার আর অন্য কাউকে নয়, আমি সেই মাধ্যম যে তোমাকে পিতার নিকটে পৌঁছাবে। হালেলুয়া। অর্থাৎ প্রভু যীশুর নামের প্রার্থনা যথেষ্ট, কিন্তু তার আগে শুধু লে হ্যান্ড প্রার্থনায় কাজ হয় না, শুধু প্রার্থনা করলে হয় না, তার সঙ্গে কিছু করতে হবে। তাই আজকের এই বাক্যকে ভালো করে শুনুন, এবার শুনুন। আজকে এই শীর্ষককে যেভাবে নিয়েছি সেইভাবে সাজিয়ে আজ আমরা দেখব। আমিন, আমিন। পাশের ব্যক্তিকে বলুন মনোযোগ দিয়ে শুনুন। পাশের ব্যক্তিকে বলুন যদি কাউকে ঘুমোতে দেখছেন ধাক্কা মেরে দিন একবার, প্রেজ গড। বাড়িতে গিয়ে ঘুমোবে, এখানে ঘুমানোর সময় নেই। হালেলুয়া। আর কি হয়, এই শয়তান যে শত্রু, একটা শত্রুর সঙ্গে লড়তে গেলে, যখন ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে তখন অস্ট্রেলিয়ার এক একটা দলের শত্রুকে চিনতে হয়, এ কিরকম বল করে, এ কিভাবে ছাড়ে, এর সুইং কিরকম, এ কত স্পিডে বল করে, এ কি ভেরিয়েশনস নিয়ে আসে নাকি নিয়ে আসে না। অর্থাৎ শত্রুকে চিনতে হয় যদি শত্রুকে আপনি হারাতে চায়। আজ অনেকে শয়তানকে চেনে না, অনেকে মানে শয়তান মানে একটা ভূত যে সিং নিয়ে মাথায় নামে আসে, এরকম ভাবে লোকেরা। শত্রুকে চিনতে হবে। আর এই শত্রুকে চিনতে গেলে যিশায়াও তার 14 অধ্যায় 12 থেকে 15 পদ, 12 থেকে 15 পদ তাড়াতাড়ি করে পড়বে। কি লেখা আছে? যিশায়াও তার 14 অধ্যায় 12 থেকে 15। শুকতারা, হ্যাঁ, ভোরের সন্তান, তুমি তো স্বর্গ থেকে পড়ে গেছো। হ্যাঁ, তুমি একদিন জাতিদের পরাজিত করেছো, আর তোমাকেই এখন পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে। দেখুন বলছে হে ভোরের তারা, হে ভোরকে চমকতে হুয়ে সিতারে। অর্থাৎ তাকে ভোরের তারা, অর্থাৎ লুসিফারকে বা দিয়াবলকে ভোরের তারা নাম আখ্যায়িত করা হয়েছিল। এই ভোরের তারা বলছে তুমি তো চমকাতে, কিন্তু আজ তুমি পড়ে গেলে। অর্থাৎ শয়তান আকাশ থেকে কিভাবে পড়ে গেল, যে ঈশ্বরের তুলনা হতে চেয়েছিল। কেন পড়ে গেছিল? শয়তান ওয়ার্শিপ করতো। আমার সাথে বলুন ওয়ার্শিপ করতো। শুভম দাদা একটু আসো। শয়তান এরকম ওয়ার্শিপ করতো, একদম এরকম দেখতে ছিল কিছুক্ষণের জন্য, একদম আমাদের মতো দেখতে ছিল। শয়তানকে ওয়ার্শিপ করতো, কি করতো? এরকম ভাবে গান করতো, হতে রিস্তুতে অনারা। কিন্তু করতে করতে শয়তান দেখলো এই সিংহাসন যা ঈশ্বরের আছে তার থেকে উপরে একটা আমার সিংহাসন হওয়া উচিত। অর্থাৎ সে নিজেকে হাইয়েস্ট করতে চাইলো। আজও অনেক দেখবেন ওয়ার্শিপাররা ঈশ্বরের থেকেও নিজেকে উপরে তুলে দেয়। প্রেজ গড। ধন্যবাদ দিই শুভমের জন্য, এরকম শুভম নয়। আমেন, হালেলুয়া। তুমিও ধন্যবাদ দিয়ে যাও, অঙ্কিত পাস্টার এরকম নয়। আমেন, প্রেজ গড, হালেলুয়া। শুনুন, অর্থাৎ সেই শয়তান ঈশ্বরের থেকে উপরে বসতে চেয়েছিল। তার ইচ্ছা ছিল ঈশ্বরের উপরে যাব। আপনার শত্রুকে চিনুন, আজকে স্ক্যান করে নিন। কিন্তু লেখা আছে তার অহংকারের কারণে সে ওখান থেকে পড়ে গেল একটা বাক্যের দ্বারা। কিসের দ্বারা? কিসের দ্বারা? একটা বাক্যের দ্বারা। এটা দেখুন, যদি আমরা হিন্দিতে পড়ি, লেখা আছে হে ভোর के चमकते हुए तारे, तू कैसे आकाश से गिर पड़ा है, तू तो जाति जाति के हरा देता था, तू अब किस कैसे कटकर भूमि पर गिराया गया है। এবার 13 পদ্মা পড়বো। কি লেখা আছে? তুমি মনে মনে বলেছো, তুমি মনে মনে বলেছো আমি স্বর্গে উঠবো। স্বর্গে, কি লেখা আছে? উঠবো, উঠবো। এই মাইকটা একটু বাড়াবে, মাইকটা শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ, স্বর্গে উঠবো। তারপর আমি স্বর্গে উঠবো, আমি স্বর্গে উঠবো। ঈশ্বরের তারাগুলোর উপরে আমার সিংহাসন উঠাবো। ঈশ্বরের তারাদের উপরে, অর্থাৎ ঈশ্বরের উপরে আমি একটা সিংহাসন বানাবো। তারপর যেখানে দেবতারা জড়ো হয়ে উত্তর দিকের সেই পাহাড়ের উপরে জড়ো হয়, সেই পাহাড়ের উপরে আমি সিংহাসন বসাবো। ওই পাহাড়ের উপরে আমি সিংহাসন, অর্থাৎ একটা হচ্ছে সিয়ন পর্বত, কিন্তু বাইবেল গীত সংহিতা 121-1
আমার সাহায্য কোথা থেকে আসবে? ওই পর্বত নয়, বলুন সদাপ্রভু আমার পাহাড়। এখানে শয়তান বলছে সদাপ্রভু যে পাহাড় তার থেকে উপরে আমি সিংহাসন বানাবো। তারপর কি বলছে? আমি মেঘের মাথার উপরে উঠব, তারপর আমি মহান ঈশ্বরের সমান হব। দেখলেন, আমি ঈশ্বরের মতো হব, আমি ঈশ্বরের সমান হব। আর শয়তানের ভেতরের মধ্যে এরকম একটা কি বলবো, একটা এরকম ইচ্ছা জেগেছিল, একটা এরকম ইচ্ছা, একটা ডিজায়ার, একটা পাপ তার মনের মধ্যে এসেছিল। হালেলুয়া, হালেলুয়া। এবার ভালো করে বুঝবেন, সেই সময় যদি স্বর্গের মধ্যে 100 কোটি স্বর্গদূত বানায়, তখন লেখা আছে 1/3 অংশ, 1/3 ভাগ, মানে 33 কোটি স্বর্গদূত শয়তানের সঙ্গে চলে গেল। কারা বুঝতে পারছেন? যদি 100 কোটি স্বর্গদূত বানায়, 33 কোটি স্বর্গদূত শয়তানের সঙ্গে হাত মেলালো। কারা বুঝতে পারছে? আর এই কথা প্রভু যিশু বলছে, তার তাড়াতাড়ি পড়বো, হ্যাঁ, লুক তার 10 অধ্যায় 17 পদ। সেই 70 জন শিষ্য আনন্দের সঙ্গে সেই 70 জন শিষ্য আনন্দের সঙ্গে ফিরে এসে বললেন, হ্যাঁ, প্রভু আপনারা আপনার নাম করে বললেন মন্দ বলছে আপনার নামে প্রভু মন্দ আত্মারা পালিয়ে যায়। আমার কথা শোনে, আমাদের কথা শোনে। তারপর কি বলছে 18 পদ? যিশু তাদের বললেন, আমি শয়তানকে স্বর্গ থেকে ব্যাস, বিদ্যুতের দেখুন চমকাবার প্রভু যিশু বলছেন, থ্যাংক ইউ। প্রভু যিশু কি বলছে 18 পদে? আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় উপর থেকে পড়তে দেখলাম। অর্থাৎ যিশায়াতে যে বাক্যটা লেখা আছে, প্রভু যিশু এটাকে ক্লেম করে বলছে আমি দেখেছি, কেন আমিই ফেলেছি। হালেলুয়া। কারা বুঝতে পারছেন? কে ফেলেছে? কে ফেলেছে? তার বাক্য, বলুন ঈশ্বরের বাক্য। আমিন। শুনুন, এই শয়তানের সঙ্গে ওই 33 কোটি স্বর্গদূত পড়ে গেল। কারা বুঝতে পারছেন? এবার শুনুন, প্রকাশন শুনুন, কম পরে উপর থেকে আরো কিছু চিয়ার্স নিয়ে আসা হোক। আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদ কি লেখা আছে? আমরা এটাকে একটু হিন্দি, বাংলা এবং ইংলিশেও পড়বো। বাংলা একটু পড়ুক। সৃষ্টির শুরুতেই ঈশ্বর মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। ইংলিশে লেখা আছে ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন অ্যান্ড দ্য আর্থ। দেখুন লেখা আছে বিগিনিং, শুরুতে ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী, বলুন ক্রিয়েট। ক্রিয়েট, ক্রিয়েট মানে তৈরি, বলুন তৈরি করেছি। অর্থাৎ সৃষ্টি, তৈরি নয়, বলুন সৃষ্টি করেছি। ভালো বুঝলেন? একদম 7 নম্বর পদে আসবো। 7 কি লেখা আছে? এইভাবে ঈশ্বর জলের মধ্যে একটা দেখুন ফাঁকা 7 জায়গা- নম্বর পদের মধ্যে বলছে এইভাবে ঈশ্বর জলের মধ্যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি করলেন এবার তো লেখা আছে সৃষ্টি হলেন। তোমার কি বলছে? এবং নিচের জল ও উপরের জল আলাদা করলেন। যদি हिंदी पढ़े, এটা सीएल बोले, हिंदी যদি पढ़े, तब परमेश्वर ने एक अंतर बनाकर नीवे पर जल और उनके ऊपर जल को अलग किया और वैसा ही हो गया। और এটাকে যদি ইংলিশে বলি, and God made, বলুন made, বলুন made, made মানে তৈরি করা, বলুন তৈরি করা। ওটা কি করেছিল? সৃষ্টি করেছিল। আর এটা কি লেখা আছে? বলুন তৈরি করছে। সৃষ্টি মানে আলাদা, তৈরি মানে আলাদা। ভালো করে বুঝবেন। এবার এই 1-2 পদটা দেখুন, লেখা আছে 2 পদটা কি বলছে? পৃথিবীর উপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি, তারপর আর তার মধ্যে জীবন্ত কিছুই ছিল না। আর তারপর তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর জল। ঈশ্বরের আত্মা সেই জলের উপরে চলাফেরা করছিল। এবার শুনুন, প্রভু যখন সৃষ্টি করছে 1 পদ আর এই 2 পদের মধ্যে অনেক লাখ বছরের একটা গ্যাপ ছিল। অনেক লাখ বছরের, বলুন লাখ, অনেক লাখ বছরের একটা গ্যাপ ছিল। আপনি ভাবুন একবার, ঈশ্বর যে এত সুন্দর, সে কি সৃষ্টি করলে হাত বানালে কি পা বানাতে ভুলে যায়? সে কি সৃষ্টি খারাপ করে? পুরো বাইবেল পড়ে দেখবেন যা সৃষ্টি করছে বলছে উত্তম। কি বলছে? তাহলে এই 2 পদের মধ্যে কেন বলছে পৃথিবী ফাঁকা, বিকৃতি ছিল, অন্ধকার ছিল? কারণ এই যে শয়তানকে ফেলা হয়েছে, এই 2 নম্বর পদেই ফেলা হয়েছিল। কারা বুঝতে পারছেন? ভালো করে বুঝবেন। এই যে 2 নম্বর পদে ফেলা হয়েছিল, আজকে সায়েন্স বলছে যে আমরা ডাইনোসরের অবশেষ পাই লাখ বছর আগে। পাই কি পাই না? পাই কি পাই না? ঈশ্বর পৃথিবীকে সুন্দর বানিয়েছিল, সেই সময় ডাইনোসরও বানিয়েছিল ঈশ্বর। বলুন সুন্দর ছিল।
এবার সায়েন্স বলছে আকাশ থেকে উল্কাপাত হওয়ার জন্য এই সব ডাইনোসর মরে যায়। এই উল্কাপাত হচ্ছে শয়তান পড়েছিল, পৃথিবী নষ্ট হয়ে গেছিল। হালেলুয়া। কারা বুঝতে পারছেন? কারা বুঝতে পারছেন? বাইবেল সত্য, প্রেজ গড। তারার মতো শয়তান পড়েছিল, ওই উল্কাপাতের জন্য কি হয়েছিল? পৃথিবী সব ডাইনোসর এবং প্রজাতি মরে গেছিল, আর সমস্ত গাছপালা মাটির নিচে চলে গেছিল। আর আজকে ওই মাটি থেকেই আমরা কি করছি? ওই তেল, ওই কালো তেল, পেট্রোলিয়াম, ওদের 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 রাসায়নিক বিক্রিয়ার পর বার করছি। কত ডিপ যাচ্ছে, একটু গভীরে যাচ্ছি আমরা। হালেলুয়া। গভীর বুঝতে পারছেন? যখন ওইগুলো মরে গেছিল, ওদের ধ্বংসাবশেষ পৃথিবীর তলায় চলে যায়, ওই গাছগুলো মাটির তলায় চলে যায়, আর ওপরে শুধুমাত্র অন্ধকার জলরাশি দিয়ে ঢেকে যায়, অর্থাৎ কেমিক্যালস দিয়ে। আর সেই জন্য আজ তারপর যখন ঈশ্বর পৃথিবী তৈরি করছে, 7 নম্বর পদ কি আছে? তৈরি করছে, মেড। আমি এই স্ট্যান্ডটাকে, আমি এই পুলপিটটাকে সৃষ্টি করলাম। এখন এটা যদি এটা ভেঙে যায়, স্ক্রুকে টাইট করলাম, মানে হচ্ছে তৈরি করলাম। বুঝলেন কি বুঝলেন না? পৃথিবীর সৃষ্টি হয়ে গেছিল, এবার ঈশ্বর আবার তৈরি করছিল। বলুন, আবার তৈরি করছে। এতটা বুঝতে পারলেন? এতটা বুঝতে পারলেন? সৃষ্টি মানে ইনভেন্ট করেছি, আর তৈরি মানে এটা ভেঙে গেছে, স্ক্রুটা ঠিক করেছি, এদিকটা ঠিক করেছি, এটা আবার ঠিক করেছি, চলো তৈরি হয়ে গেল। আমেন। অর্থাৎ শয়তান যখন পড়েছিল, সেই সময় পৃথিবী যখন ঈশ্বর বানিয়েছে, মানুষ বানায়নি। কেন? ডাইনোসর মানুষকে সত্যি খেয়ে নিত। ঈশ্বর মানুষকে, মানুষের কোনো জীবনে অসুবিধা হোক এরম কোনো কিছুই করতো না, প্রেজ গড। কিন্তু এই শয়তান যখন পড়লো, যে জায়গায় শয়তান পা রাখে সেই জায়গায় শান্তি অশান্তিতে, আলো অন্ধকারে, এবং সবকিছু নোংরা এবং পাপে পরিণত হয়। তাই 2 নম্বর পদ বলছে পৃথিবী আকৃতি হারিয়ে গেছিল। কারা কারা তারা বুঝতে পেরেছে? জোরে করতালি ধন্যবাদ ঈশ্বরকে। সায়েন্সের বাইরে ঈশ্বর নয়, বরঞ্চ সায়েন্স এখনো ঈশ্বরের লেভেলে পৌঁছাতে পারেনি। হালেলুয়া। শুনুন, যত সায়েন্স ডেভেলপ করবে তত বুঝতে পারবে একমাত্র পৃথিবীর সত্য বই বাইবেল। হালেলুয়া। যে সবকিছু আগে থেকেই লিখে দিয়েছে। শুনুন, এবার কি হয়েছে? এদেরকে ফেলে দেওয়া হয়েছিল, এরা পৃথিবীকে কি করেছিল? ঘোর আর অন্ধকারের মধ্যে পরিণত করলো। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে এখন কে শাসন করছে? বলুন, শয়তান। ওর রাজ্য, ওটা তো তাহলে ওর ঘর হয়ে গেল না? ওকে ধাক্কা মেরে ফেলে দিলে মানে কি? এখন ওটা ওর ঘর হয়েছে। আর যখন এরকম বিতাড়িত করে শয়তানকে, তারপর ঈশ্বর পৃথিবীকে আবার তৈরি করতে আসে। এবার শয়তান দেখছে যখন ঈশ্বর পৃথিবীকে সুন্দর করে তৈরি করছে, তখন শয়তান অহংকার নিয়ে বলছে, আমি তো আপনার আরাধনা করতাম, এবার কে আপনার আরাধনা করবে? কি বলছে? এবার কে আপনার, গিটারটা রেখে শুভময় এমনি জাস্ট চেয়ারে রেখে, হ্যাঁ, এবার কে আরাধনা করবে? কে এখন সৃষ্টি করবে? কে এখন ঠিক করবে? একজন শয়তানকে দরকার। কেউ একজন শয়তান হয়ে চলে আসো। একজন শয়তানকে দরকার। ওদিক থেকে কেউ আসবে? কেউ শয়তান হতে চায় না, কিন্তু মনে মনে আমরা সবাই শয়তান। হালেলুয়া। একজন রণজিতে চলে আসো, রণজিতে চলে আসো, রণজিতে শয়তান হয়ে যান। আমেন। এই দেখুন, শয়তানের স্বর্গের আগের ভলেন্টিয়ার কার্ড এখন কালো হয়ে গেছে, অর্থাৎ এখন সে আর ওখানকার অংশ নয়। এবার এই পুলপিটের পেছনে লুকিয়ে পড়বো, লুকিয়ে বসে যা, হ্যাঁ বসে। এবার ঈশ্বর সুন্দর পৃথিবী বানানোর পর কি বলছে? উত্তম। কি বলছে? পাশে ব্যক্তিকে বলুন, উত্তম। কিন্তু এবার শয়তান এসে বলছে, এই যে সুন্দর পৃথিবী বানালে, কে এটার এবার প্রশংসা করবে? কে এটার আরাধনা করবে? তখন ঈশ্বর ওরই পায়ের তলায় আদমকে বানালো। প্রেজ গড। শুয়ে পড়। আদমকে বানাচ্ছে, প্রেজ গড। বানিয়ে ওই আদমকে তুলে বলছে, এই আদম আমার আরাধনা করবে, এই আদম আমার প্রশংসা করবে, এই আদম আমার স্তুতি গাইবে, এই আদম আমার জয় জয়কার করবে। তবে থেকে আপনি শয়তানের শত্রু হয়ে গেছিলেন। বুঝলেন কি বুঝলেন না? বুঝলেন কি বুঝলেন না? এই যে শত্রু হয়ে গেল, এবার শয়তান বলছে, পৃথিবী তো আমি রাজত্ব করছি, তাহলে অফ করুন, অফ করুন। আমেন। এটা একটু আস্তে করুন, অনেক হয়েছে। ওকে, শত্রুপক্ষ একটু রেগে গেছে। আমেন, হালেলুয়া। শুনুন, সেই জন্য শয়তান আজ পর্যন্ত মানুষের মনকে
তার দিকে নিয়ে এসে বলছে তুমি আমার আন্ডারে কাজ করো। কার আন্ডারে? বলো আমার আন্ডারে কাজ করো। আর মানুষ কি করছে? ঈশ্বরের মনকে না ছেড়ে দিয়ে, ঈশ্বরের ইচ্ছাকে ছেড়ে শয়তানের ইচ্ছা পূর্ণ করছে। ঈশ্বরের ইচ্ছা ছিল তুমি এই জীবন বৃক্ষের ফল খাবে না, কিন্তু শয়তানের ইচ্ছা কি ছিল? মানুষ খাবে। যখন মানুষ নিজের ইচ্ছা পূর্ণ করতে গেল, তখন ঈশ্বরের ইচ্ছাকে অগ্রাহ্য করলো। অর্থাৎ নিজের ইচ্ছা পূর্ণ করা মানে শয়তানের ইচ্ছা পূর্ণ করা। প্রেজ গড, থ্যাংক ইউ। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন তো? আমাদের শয়তান কে এটা আমরা জেনে গেলাম। শুনুন, এই শয়তান আপনার প্রার্থনা আর ঈশ্বরের মাঝখানে আপনাদেরকে আটকে দিতে চাইছে এবং উত্তর পেতে দিতে চায় না। ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ককে বিচ্ছিন্ন করতে চাইছে। এটাই হচ্ছে শয়তানের কাজ। আপনারা বুঝতে পেরেছেন? এবার শুনুন, তাই জন্য ঈশ্বর তার 12টা শিষ্যকে, মার্ক তার 5 অধ্যায় কি করলো না, ওকে মার্ক তার 5 অধ্যায় 6 পদ, তাড়াতাড়ি করে। যিশুকে দূর থেকে দেখে সে দৌড়ে এসে প্রণাম করলো। ব্যাস থাক। দূর থেকে দেখে এসে প্রণাম করলো। কি মনে হচ্ছে? একটা লোক প্রণাম করেছে, ভালো লোক, ভালো কেউ প্রণাম করেছে। শুনুন কি বলছে। আর সে চিৎকার করে বলল, মহান ঈশ্বরের পুত্র যিশু, আমার সঙ্গে আপনার কি দরকার? ঈশ্বরের দিব্য। অর্থাৎ এখানে লেখা আছে আরাধনা করলো। কে? শয়তান। একটা লোক ঈশ্বর ঝড়কে থামিয়ে যখন যাচ্ছে, 6000 দুষ্ট আত্মা ধরেছিল একটা লোককে। ওর দেখা আছে যে ওর নিজের চেন দিয়ে বাঁধলো, চেন ছেড়ে দিত আর নিজেকে পাথর মেরে মেরে আঘাত করত। সেই দুষ্ট আত্মা এসে ওয়ার্শিপ করছে, প্রণাম করে কি বলছে? উপাসনা করে বলছে, মহান ঈশ্বর তোমার এখানে কি কাজ? তারপর কি বলছে? আপনি আমাকে যন্ত্রণা দেবেন না। আমাকে কি আপনি এখান থেকে তাড়াতে এসছেন? তারপর কি বলছে পড়ো। সে এই কথা বলল কারণ যিশু তাকে বলেছিলেন, মন্দ আত্মা এই লোকটির মধ্যে থেকে বের হয়ে যাও। বুঝতে পারলেন কি বুঝতে পারলেন না? আজও অনেক ওয়ার্শিপ করে কিন্তু শয়তানের আত্মায় ভরে আছে মণ্ডলীর ভেতর বসে। বুঝুন, ওয়ার্শিপ করছে, শুধু ওয়ার্শিপ কিভাবে যে নয়, আপনি যখন আরাধনা করছেন ঈশ্বর তোমার জয় হোক, তাও হয়তো সন্ত হয়, শয়তান আপনাকে অ্যাটাক করে বসে আছে, আপনি জানেনও না। তাই জন্য আপনি বলেন যে আমি মণ্ডলীতে গিয়ে তো ঠিক হয়ে যাই, কিন্তু মণ্ডলী থেকে বেরোনোর পর আমার আবার সেই সমস্যা চলে আসে। কেন? শয়তান লুকিয়ে আছে। আমি আপনাকে বলবো কোথায় থাকে, কিভাবে কাজ করে। আর ওই জন্য মার্ক তার 1 অধ্যায় তার 24 পদ লেখা আছে, उसने चिल्लाकर कहा हे यीशु नासरी। 1 আর তার 24 পদ मार्के लिखा है, हे यीशु नासरी, तुम्हें मुझसे क्या काम? क्या तुम मुझे नष्ट करने आए हो? मैं तुझे जानता हूं, तू कौन है? तू परमेश्वर का पवित्र जन है। 23 पद लिखा है, उसी समय उनके आराधनालय में एक मनुष्य था जिस पे एक अशुद्ध आत्मा थी। अर्थात 23 একটা অশুদ্ধ আত্মা ছিল। কোথায় ছিল? বাংলায় কি বলছে 23-এ? তাড়াতাড়ি পড়ো। সেই সময় মন্দ আত্মায় পাওয়া কোন সভায়? প্রার্থনার সভায়। বলুন প্রার্থনার সভায় কি আছে? মন্দ আত্মায় পাওয়া একজন লোক সেই সমাজ ঘরের মধ্যে ছিল। দেখুন, মণ্ডলীর ভেতরে একটা লোকের ভেতর মন্দ আত্মা ছিল। আর সে কি বলছে? সে চিৎকার করে বলল, ও হে নাসরতের যিশু, আমাদের সঙ্গে আপনার কি দরকার? ওই জন্য বাইবেল বলছে আত্মাকে চিনিয়ে নাও। হালেলুয়া, আত্মাকে চিনে নাও। প্রেজ গড। কোন আত্মা, কোন স্পিরিটে আপনার পাশের ব্যক্তি বসে আছে আপনি জানেন না। প্রেজ গড। আর সেই জন্য আপনার প্রার্থনা কেন যাচ্ছে না আমি আপনাকে শেখাচ্ছি। এক একটা টিচিংস কে নাও, এক একটা বিষয়কে দেখুন, শুনুন। আর সেই জন্য কি হয়, এই ঘটনা যখন ঘটে 5:6 দেখুন লেখা আছে, এটা দেখে তাকে গিয়ে প্রণাম করলো। প্রভুকে গিয়ে কি করলো? প্রণাম করলো। অর্থাৎ অন্ধকার শক্তি থাকলেও লোকে প্রণাম করতে পারে, অন্ধকার শক্তি থাকলেও লোকের হালেলুয়া বলতে পারে। বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না? খুব আরাধনা করছে কিন্তু অন্ধকার শক্তির ভেতরে আছে। প্রেজ গড। খুব প্রার্থনা করছে কিন্তু অন্ধকার শক্তি ভেতরেই আছে। আমিন। শুধুমাত্র ছটফট করছে মানে ভাববেন না পবিত্র আত্মা, আমি জানি ওটা দুষ্ট আত্মা। প্রেজ গড। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শুনুন শুনুন শুনুন। আর কেন এগুলো আপনার জীবনে ঘটছে? প্রভু জানতেন যে শয়তানের আত্মা থেকে আমাদের সবাইকে বেরোতে হবে। তাই জানেন 12 শিষ্যকে প্রভু কি করলেন? প্রথম বরদান কি দিয়েছিলেন? 12 শিষ্যকে
প্রথম বরদান রূপে ঈশ্বর বলল, তোমরা মার্ক 16:17 পদ, তোমরা যারা বিশ্বাস করবে আমার নামে ভূতেদের তাড়াবে। কেন বললো ভূতেদের তাড়াবে? ঈশ্বর জানতো দুষ্ট আত্মা সরানো আগে ইম্পর্টেন্ট। দুষ্ট আত্মা এই সময় এলো মানে শুধু এরকম করবে এরকম নয়। কিছু দুষ্ট আত্মা বসে থাকে মনের ভিতর ঘাপটি মেরে, ওরা চুপচাপ কাজ করে। যারা বেশি চিল্লায় হাউ করে, এই দুষ্ট আত্মারা কমজোর হয়। যে চুপ করে বসে থাকে এ একটু শক্তিশালী হয়। বুঝলেন কি বুঝলেন না? ওই জন্য আজকে পাস্টররা হিলিং এর পর হিলিং করছে, ভূত যাচ্ছে না। আরে চিনতে হবে আগে কোনটা কোন স্পিরিট। প্রেজ গড, হালেলুয়া। শুনুন শুনুন, তাই মার্ক 16:17 পদের মধ্যে কি বলছে? যারা বিশ্বাস করে তাদের মধ্যে এই চিহ্নগুলো দেখা যাবে, আমার নামে তারা মন্দ আত্মা ছাড়াবে। ব্যাস, মন্দ আত্মা ছাড়াবেন। অর্থাৎ আপনার প্রার্থনা যদি দ্বিতীয় যে পার্ট 2 এর মধ্যে আপনাকে অ্যাডভান্স লেভেলে শেখানো হচ্ছে, আপনার প্রার্থনা হতে পারে আপনার ভেতরে লুকিয়ে থাকা দুষ্ট আত্মা আটকাচ্ছে উত্তর পেতে, আটকাচ্ছে আরাধনা করতে, আপনার প্রেয়ার লাইফকে কম করে দিচ্ছে, আপনার বাইবেল রিডিংকে কম করে দিচ্ছে, আপনার মণ্ডলী যাওয়াকে কম করিয়ে দিচ্ছে। আর আপনি মণ্ডলীতে শেখাচ্ছেন দিওয়ানা ইয়েশু কা আর তারপর বাড়িতে গিয়ে একদম চেঞ্জ, দিওয়ানা দিওয়ানা চেঞ্জ, পুরো চেঞ্জ একদম। মণ্ডলীর মধ্যে করছে, মণ্ডলীর মধ্যে ঈশ্বরের সামনে এসে বলছে যে প্রভু উসকি মহিমা করো, বন্ধন টूट जाएंगे मेरा यीशु। আর বাড়িতে গিয়ে টুম্পা সোনা দুটো। বুঝলেন কি বুঝলেন না? আপনি কি শুনছেন? এই অন্ধকার শক্তি শোনাতে চাইছে আপনাকে। আপনার রিলস বাইরে তুমি যা কিছু করো, ওর মধ্যে থেকে যেন কি হয়, ঈশ্বরের মহিমা প্রকাশ পায়। আপনি ভেবে দেখুন, জগতের রিলস বানিয়ে আপনি কোন ঈশ্বরের আত্মাকে প্রশংসা করছেন? হালেলুয়া। এইসব ব্যক্তিরা সমস্যায় বেশি পড়ে থাকে, মিলিয়ে দেখে নেবেন। আর তাই জন্য লেখা আছে আরাধনালয়ের মধ্যে একটা কুষ্ঠ রোগী ছিল। কোথায় ছিল? আজকেও অনেক চার্চের মধ্যে রোগী ছিল, আজও রোগী এসে রোগী এরম করছে। কেন? ওর স্পিরিটকে বার করা হয়নি। তাই মার্কের মধ্যে লেখা আছে যে সেই কুষ্ঠ, সেই কুজো মহিলাটাকে সাব্বাতের দিনে ঈশ্বর এসে বলছে ভেতর থেকে এই মুহূর্তে দুষ্ট আত্মা দূর হোক। আরো সোজা হয়ে গেল। বলুন সোজা হয়ে গেল। কেন? আপনার ভেতরে নিশ্চয়ই দুষ্ট আত্মা ঘর খোঁজে। কারোর হাতকে ঘর বানিয়ে নিয়েছে, প্যারালাইজড হয়েছে। কারোর এই পেলভিস রিজিয়নকে ধরে কুজো করে রেখেছে। কারোর প্রেসড গলার মধ্যে ধরে বাইবেল লেখা আছে বোবা করে রেখেছিল। বোবা আত্মা এইসব হলো দূর হোক। আর যেই বেরোলো অমনি কথা বলতে শুরু করে দিল। হালেলুয়া। কারোর পায়ে ধরে নেয়, আর এই জন্য পায়ে লাগছে, আমি পাঁচটায় আসতে পারছি না। কেন? মণ্ডলী আসার সময় কেন লাগছে? দুষ্ট আত্মা। প্রেজ গড। আর এই আত্মাগুলোকে আপনি বারও করছেন না, ওষুধ খাইয়ে খেয়ে আরো বড় করছেন। লড়াই যদি দুষ্ট আত্মার সঙ্গে হয়, মেডিকেল সায়েন্সও বলবে ওষুধ তো খাওয়াচ্ছি, কি জানি কি হচ্ছে। মেডিকেল সায়েন্সও ধরতে পারবে না। সব তো ঠিক আছে, সব ঠিক, কারোর পেট ধরে বসে থাকে দুষ্ট আত্মা। এই পুরো শরীরটা একটা ঘর। আর এই জন্য প্রথম আজকে বাড়ি গিয়ে ফার্স্ট এডটাও শুনবেন, যেটা শুক্রবার বলা হয়েছে। ঈশ্বর আদম হওয়াকে বানানোর জন্য বাইরে থেকে আর মাটি মাখেনি, আদমের শরীরের ভেতরে একটা পাঁজর, অর্থাৎ ওখানে সেক্টর ছিল মহিলাদের জন্য, ওখান থেকে পাঁজর বার করেছে। কারা বুঝতে পারছেন? অর্থাৎ আপনার ভেতরের মধ্যে এইটা মন্দির, এর মধ্যে অনেকগুলো। হয়তো আপনি হয়তো আপনার চোখকে পবিত্র করেছেন, এখানে ঈশ্বর আছে। আপনার কানকে পবিত্র করেছেন, এখানে ঈশ্বর আছে। কিন্তু মুখ দিয়ে খিস্তি দিচ্ছেন, এখানে শয়তান আছে। হালেলুয়া। আর ওই জন্য আপনি আপনার মুখে কন্ট্রোল পান না। আপনি কোনো অঙ্গের মধ্যে এখনো দুর্বল, আপনি কিছু কাজ করতে চান না। কিন্তু আপনি সেই সময় দেখবেন একটা স্পেসিফিক টাইম হয় ডিমন্সদের, রাত্রি 12টা থেকে ভোর 6টার মধ্যে আপনাকে পাপের পর পাপ করিয়ে যাবে শয়তান। দিস ইজ দ্য পাওয়ার অফ ইভিল স্পিরিট। শত্রুকে চিনতে পারছেন কি চিনতে পারছেন না? চিনতে পারলে 7 বার হালেলুয়া বলুন। বলুন ঈশ্বর সঙ্গে আছে, ঈশ্বর সঙ্গে আছে। এবার শুনুন, শেখাচ্ছি। 5-এর 6-এর মধ্যে 6000 দুষ্ট আত্মা ছিল। তার মানে একটার অধিকও হতে পারে।
প্রার্থনা করা হলো, দুষ্ট আত্মা বললো বেরিয়ে গেছি, তারপরেও আবার দুষ্ট আত্মা। কেন? একটা বেরিয়েছে, এখনো বাকি 10টা রয়ে গেছে ওখানে। বুঝলেন কি বুঝলেন না? শুনুন, শয়তানকে অর্ডার যেখানে ভাঙে সেই জায়গায় শয়তান থাকে। অর্থাৎ বাক্য যেখানে ভেঙে যায়, ভালো করে বুঝবেন, নোট করুন, বাক্য যেখানে ভেঙে যায় সেখানে শয়তান থাকে। যদি আপনি বাক্যকে ভাঙেন, আপনার ভেতরে শয়তান প্রবেশ করবে। তাই জন্য সেই 6000 দুষ্ট আত্মার প্রভু যিশুকে বলছে, আমাকে ওই শুয়োরের পালের মধ্যে পাঠিয়ে দাও। এর তাৎপর্য কি? প্রভু যিশু কি 6000 দুষ্ট আত্মাকে ভয় পেয়ে গেছিল তাই সমঝোতা করলো? না, শুয়োর বাক্যকে ভাঙছিল। শুয়োর একটা অশুদ্ধ পশু হিসেবে বাইবেলে লেখা ছিল। তাই বাক্য যেখানে ভাঙছে শয়তান ওই জায়গায় টার্গেট করে। আপনার ডান হাত যদি পাপের কারণ হয়, ডান হাতের ভেতর শয়তান টার্গেট করবে। আপনার কোন রিজিয়ন যদি পাপের কারণ হয়, ওই জায়গার মধ্যে শয়তান টার্গেট করে বসে থাকে। আর আজও আপনি একই সমস্যা ফেস করে যাচ্ছেন। হালেলুয়া। বুঝছেন কি বুঝছেন না? আর সেই জন্য এই সেক্টরসকে ভাঙার জন্য 2 নম্বর পয়েন্ট, শয়তানের লিগ্যাল রাইটস। তার রাইটস কি, তার অধিকার কি জানবো আমরা। একজন বিশ্বাসী হওয়ার পরেও যদি আপনার জীবনের মধ্যে অস্বীকৃত পাপ আছে, যে পাপ আপনি স্বীকার করেননি, এখনো আপনি পাপের ক্ষমা চাননি, একজন ব্যক্তি যে রেগুলার একই পাপ করে যায়, ও ডিমনিক অ্যাটাকের মধ্যে আছে। প্রেজ গড। হয়তো খেলাও দেখায়নি, সার্কাসে খেলার মতো শয়তানের মধ্যে দেখায়নি, কিন্তু ডিমনিক অ্যাটাকের মধ্যে পজেসড আছে। ওই জন্য কিছু লোক মণ্ডলীতে আসতে ওদের ভালো লাগে না, দেখবেন ইচ্ছা করবে না। কেন? ওই ডিমনস তাদের মনকে ভটকানোর চেষ্টা করবে। আজ থাক, অন্য দিন চলে যাব, ভটকানোর চেষ্টা করবে। আর আপনাকে বলতে চাই, এই যে পাপ যেগুলো আমরা শয়তানের তবে সেই শয়তান সেই ব্যক্তির জীবনে থাকার আইনি অধিকার পায় যখন সেই ব্যক্তি পাপ স্বীকার করে না। অর্থাৎ সিগারেট খাচ্ছিলাম, প্রভুতে আছি, এখনো সিগারেট খাচ্ছি, তাই জন্য শয়তান এখনো আপনার জীবনে কাজ করছে। আগে আমি পরচর্চা করতাম, প্রভুতে জেনে নিয়েছি, প্রভুকে বিশ্বাস করি, আমি এখনো পরচর্চা করছি, শয়তান অধিকার পাচ্ছে, আপনার ভেতরে প্রবেশ করে বসে আছে। আগেও লোককে খিস্তি গালিগালাজ করতাম, এখনো করছি, শয়তান লিগ্যাল অধিকার পেয়ে গেল। আপনি শয়তানকে অধিকার দিয়ে দেননি তো? বাইবেলের মধ্যে কি লেখা আছে? বাইবেলের মানে বলছে, প্রেজ গড, একটা মেয়ের কথা শুনুন। আমি আপনাকে বলি, একটা মেয়ে চার্চের মধ্যে আসতো, আমি মণ্ডলীতে কথা বলছি, নাম নেব না। সে কিছুতেই অসুচি আত্মা থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছিল না। এবং ঈশ্বরের আত্মা একদিন একটা নতুন বিশ্বাসী, সে এখন আর আসে না, অনেক আগের কথা বলছি, যখন প্রে করা হচ্ছে, আমাকে ঈশ্বরের আত্মা বলছে, ওকে বলো এমন কোন পাপ আছে যেটা ওখানে স্বীকার করেনি, আমার সামনে ক্ষমা চায়নি। আর যখন বলা হলো, তার বাড়ির লোক বলছে সব পাপ তো ক্ষমা চেয়েছি, আর কি পাপ আছে? কিন্তু সেই মেয়েটা কাঁদতে শুরু করলো আর বলল, আমি অ্যাবর্শন করেছিলাম। কি করেছিল? অ্যাবর্শন, গর্ভপাত করেছিলাম। আপনি খুন করেছেন, বাইবেলের অনুসারে একটা জীবনকে আপনি খুন করেছেন। আর সে কাঁদতে কাঁদতে ওই সময়তেই পাপকে স্বীকার করলো, মুক্ত হয়ে গেল প্রভু যিশুর নামে। নিজের পাপকে ঈশ্বরের সামনে স্বীকার করুন, আপনার জীবনকে আপনি উদ্ধারকে আর ডেলিভারেন্সকে পাবেন প্রভু যিশুর নামে। সেই সমস্ত লুকোনো পাপগুলো ঈশ্বরের সামনে ক্ষমা চেয়ে নিন। হালেলুয়া। কারা কারা বুঝতে পারছেন? অ্যাবর্শন একটা খুন করা, তার বিয়ে হয়নি তাই জন্য সে অ্যাবর্শন করে নিয়েছিল। আপনি পাপ করেছেন, প্রেজ গড। অর্থাৎ প্রথম পয়েন্ট, যদি পাপকে স্বীকার না করেন, আপনার জীবন সেম লুপের মধ্যে, আগেও কাঁদবেন, এখনো কাঁদবেন, পরেও কাঁদবেন, কারণ ডিমনস অধিকার প্রাপ্ত হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না? দ্বিতীয় পয়েন্ট, আমি আরেকটু যাব, প্রেজ গড, আরেকটু যাব। শুধু স্বীকার করলে হবে না, আমি সিগারেট খাই, প্রভু ক্ষমা করো, আমিন, হয়ে গেল, আবার পার করে। শুধু স্বীকার নয়, ত্যাগ করতে শিখুন। যদি সত্যি আপনি সুস্থ হতে চান, যদি সত্যি আপনার পরিবারকে বন্ধন মুক্ত হতে দেখতে চান, তাহলে আজ থেকে ওই পাপকে ফেলে দিন, ভাসিয়ে দিন, নষ্ট করে দিন প্রভু যিশুর নামে। আর ঈশ্বর আপনার জীবনে 100% কার্য করবে। হালেলুয়া। 100% ঈশ্বরকে দিলে 100%, ঈশ্বরের জন্য ছাড়লে 100% ঈশ্বর দেবে আপনাকে প্রভু যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া। আর সেই জন্য আরেকটু এগোচ্ছি। আমি জানি টাইমস আমাদের হাতে খুব অল্প, কিন্তু অনেক গভীর শিক্ষা
আমি জানি এটা আপনি কোনোদিন শোনেননি। আপনি কি শুনেছেন এগুলো আগে? হাত তুলে বলুন হ্যাঁ কি না। না হলে হাত নাড়ান, হাত নাড়ান, হাত তুললে নাড়ান। প্রেজ না, শুনিনি এটা, আমি শুনিনি। আর হ্যাঁ হলে হাত তুলুন। প্রেজ গড। এবার শুনুন, সঠিক মনোভাব, রাইট মোটিভ। কারা শয়তান থেকে মুক্ত হবে? যাদের মোটিভ রাইট, যাদের মোটিভ, বুঝলেন কি বুঝলেন না? মোটিভ মানে মনোভাব সঠিক, ভালো করে বুঝবেন। মুক্তির জন্য ঈশ্বরের কাছে আসার উদ্দেশ্য বা মোটিভ সঠিক হতে হবে, কেবল নিজের সুবিধার জন্য নয়, বরং ঈশ্বরের মহিমার জন্য। অনেকে বলছে, একদিন আমরা একটা হসপিটালে যাই প্রার্থনা করতে, আমি, ব্রাদার সঞ্জীব ব্রাদার, আর আমার সাথে সঞ্জীব ব্রাদারের সঙ্গে আরেকজন, অ্যাঙ্গাসের মধ্যে আমরা যাই। অ্যাঙ্গাস, ওখানে মধ্যে আমাদের ভদ্রেশ্বর চার্চেরও কিছু লোকেরা এসেছিল নিউ লাইফ ফেলোশিপ থেকে। আর সেখানে আমরা যখন যাই অ্যাঙ্গাসে প্রে করতে, একজন আত্মীয়কে আইসিইউর বাইরে থেকে আমরা প্রে করি, কিন্তু প্রে করার পরেও সে দেখি সুস্থ হলো, বেরিয়ে এলো, মানে ওই দিনের পর থেকে খেতে, তাই তো অবস্থা, ওই দিনের পর দিন থেকে সে খেতে শুরু করে দিল। পরের দিন জাস্ট গেলাম, প্রার্থনা হয়েছে, আইসিইউর বাইরে থেকে খেতে শুরু করে দিল। তারপরে যখন তাকে বলা হলো তুমি সুস্থ হবে, তারপর কি করবে? প্রভুতে এগোবে তো? প্রভুর সেবা? ও না, আমার ঘরের সেবা করব। আবার সমস্যায় পড়ে গেল। ওর মোটিভটাই ভুল। কেন আপনি এই শয়তান থেকে মুক্ত হবেন? এই জন্য নয় যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে খালি ঝামেলা হয়, মিটে যাক। আমার গার্লফ্রেন্ডের সঙ্গে খালি ঝামেলা হয়, অন্ধকার শক্তির জন্য মিটে যাক। এই মোটিভে বিশ্বাস করবে না। কারণ যাকব তার 4:3 পদে লেখা আছে, যাকব তার 4:3, তোমরা যাচনা করো অথচ পাচ্ছ না, কারণ মন্দ অভিপ্রায় যাচনা করছো। কেউ এটা পড়বে 4:3 কি বলছে? তোমরা চেয়েও পাও না, কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে চেয়ে থাকো। তোমার উদ্দেশ্যটা মন্দ। আমি সুস্থ হব, সুস্থ হয়ে কি করবো? সিগারেট টানতে চলে যাব। আমি সুস্থ হয়ে কি করব? বন্ধুদের সঙ্গে মদ খেতে বসবো। আমি সুস্থ হয়ে কি করব? রিলস বানিয়ে ড্যান্স করব সাকি সাকি গানের মধ্যে। ঈশ্বর করবে না। প্রেজ গড। বুঝলেন কি বুঝলেন না? আপনি এখনো বন্ধনে থাকবেন, কিন্তু যদি আপনার মোটিভ হয় আপনি আমাকে সুস্থ করলে চিরকাল আমি আপনার এই সাক্ষ্য দিয়ে যাব, আপনার নামের উদ্দেশ্যে সুসমাচার প্রচার করব, আমিও রোগীদের জন্য প্রার্থনা করব। ঈশ্বর দেখবে, আচ্ছা তাহলে এ সুস্থ হয়ে, এ ঠিক হয়ে আমার কাজ করতে চায়, তাহলে একে আমি সুস্থতা দিয়ে দিলাম। প্রেজ গড। করতালি দিন, জোরে জোরে হাততালি দিন ঈশ্বরের জন্য। সুস্থ হয়ে গেলে কি বাইবেল পড়িস? না। প্রার্থনায় যাস? না। ভবনে যাস? সময় পাই না। বাইবেল পড়িস? না। ফাস্টিং করিস? না, পারি না। তাহলে কিসের জন্য সুস্থ হলি? শয়তান আবার টার্গেট করে এই শরীরকে। তাই যখন আপনি মুক্ত হচ্ছেন, সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে সমর্পণ হয়ে ঈশ্বরের সেবা এবং মণ্ডলীর সেবা এবং ঈশ্বরের জন্য প্রার্থনা এবং হালেলুয়া মিনিস্ট্রির জন্য প্রার্থনা, আপনার পালকের জন্য প্রার্থনা এবং সবার জন্য আরাধনা করা উচিত। হালেলুয়া ঈশ্বরের নামে। আমেন, আমেন, আমেন। কেবল ঝগড়া মেটানোর জন্য নয়, কিন্তু ঈশ্বরের বাধ্য থাকবার জন্য আমি সুস্থ হতে চাই। আমেন, হালেলুয়া। 4 নম্বর, অর্ডার অ্যান্ড অথরিটি। কিছু কিছু পরিবারের অর্ডার ভুল আছে। আমরা সবাই আওয়াজ শুনতে পাচ্ছেন তো? কিছু কিছু পরিবারের অর্ডার ভুল আছে। পাশের ব্যক্তি যারা ঘুমোচ্ছে ডেকে দিন। কিছু কিছু ব্যক্তির অর্ডার ভুল আছে। এবার থেকে যারা ঘুমোবে ক্যামেরাটা ওদিকে নিয়ে যাবে, ইউটিউবে দেখাবো আমরা, ঠিক আছে? ক্যামেরাম্যান রেডি থাকো, যে ঘুমোবে আপনি যাবেন। প্রেজ গড। পরের দিন ওরাও তো দেখুক লোকেরা কি সুন্দর ঘুমায় মণ্ডলীতে। অর্ডার কিছু পরিবারের মধ্যে ভুল থাকে। শুনুন, ভালো হতো যদি আপনি ঝগড়ার সময় ঘুমিয়ে পড়তেন, ভালো হতো যদি মদ খাওয়ার সময় আপনি ঘুমিয়ে পড়তেন, হয়তো আপনি পাপে পড়তেন না। হালেলুয়া। শুনুন, কিন্তু বাক্যের সময় জেগে থাকো আর প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। প্রেজ গড। শুনুন, কিছু কিছু পরিবারের অর্ডার ভুল। ঈশ্বর কি বলছে? তুমি যারা পুরুষ, তোমরা এই ঘরে স্ত্রীদের মাথা, কি লেখা আছে? আর আমি ঈশ্বর তোমাদের পুরুষদের মাথা। আমি যেমন তোমাকে, আদম তোমাকে ভালোবেসেছি, তুমিও সেইভাবে তোমার স্ত্রীকে ভালোবাসো। কিন্তু বাড়িতে কি নিয়ম? স্ত্রী বলছে না না, আমার হাজবেন্ড এখানে থাকবে। হালেলুয়া। অর্ডার ভুল। এই পরিবার যতই প্রার্থনা করে দিক, কোনোদিন সমস্যা থেকে মিটবে না। প্রেজ গড। অর্ডার ভুল। বলুন, অর্ডার ভুল।
কিন্তু প্রশ্ন হচ্ছে যদি প্রভুতে যদি সে না থাকে তাহলে কি করব? প্রার্থনা করো, ঈশ্বর ওখানে নিয়ে আসবে, তারপর সেই সম্মান তাকে দাও। স্ত্রী ইফিসীয় তার 4 অধ্যায়ের মধ্যে, ইফিসীয়র মধ্যে আমরা দেখব, ইফিসীয়তে আমরা আসবো, ইফিসীয় তার 5 অধ্যায় 22 পদ। তোমরা যারা স্ত্রী, প্রভুর প্রতি বাধ্যতার চিহ্ন হিসাবে তোমরা নিজের নিজের স্বামীর অধীনতা মেনে নাও। প্রেজ গড, হালেলুয়া। বাড়ির অর্ডারের মধ্যে স্বামীকে তার স্ত্রীকে প্রভুর মতো করে ভালোবাসতে হবে, আর তার স্ত্রীকে স্বামীকে সম্মান দিয়ে চলতে হবে। পাশের মণ্ডলীতে গিয়ে না এরকম নয়, আমার স্বামী জানিস কি করেছে, কালকে এই করেছে ওই করেছে, লোকেদেরকে আঙুল তোলবার সুযোগ দেবেন না। আপনার পরিবার ঈশ্বরের আশীর্বাদে ভরা, হালেলুয়া, আমেন। একে অপরের দুর্বলতা একে অপরকে বলার জন্য নয়, দুর্বলতা একে অপরের মেটানোর জন্য আপনাকে এক করেছে ঈশ্বর। প্রেজ গড, হালেলুয়া। এই জন্য অর্ডার যখন ভুল, তখন শয়তান ওই পরিবারের মধ্যে কাজ করে। হাজবেন্ড এক ঘরে শুয়ে আছে, বউ এক ঘরে শুয়ে আছে, মেয়ে আর এক ঘরে শুয়ে আছে, মেয়ে আর এক ঘরে খাচ্ছে, ছেলে এক ঘরে খাচ্ছে, হাজবেন্ড অন্য সময় খাচ্ছে, বউ আগে খেয়ে শুয়ে পড়েছে। এদের ঈশ্বর বলছে সঙ্গতি এবং ইউনিটির মধ্যে শক্তি আছে। প্রেজ গড। আর শয়তান এর উল্টো বলছে ভেঙে যাওয়ার মধ্যে দুর্বলতা আছে। প্রেজ গড। আমি আজ বলছি আপনাকে ঘোষণা করে, ঈশ্বর আপনাদের পরিবারকে এক করতে চলেছে প্রভু যিশুর নামে। মণ্ডলীর মধ্যে এক, খাওয়া দাওয়ার মধ্যে এক, ঘোরার মধ্যে এক, ওঠার মধ্যে এক, বসার মধ্যে এক, সবকিছুর মধ্যে এক করতে চলেছে। আপনি আমেন জোরে বলুন, এই আশীর্বাদ আপনার এবং আমার। আর তাই জন্য প্রেজ গড, যেসব বাড়িতে মহিলারা স্বামীদের ওপর আধিপত্য বিস্তার করে, তারা শৃঙ্খলা আর এগুলোকে ভঙ্গন করে। অনেকে দেখবেন শয়তানের আত্মাকে পুষে রাখে, দুষ্ট আত্মা ঢুকলে স্বামী এবং সবাই বেশি এদেরকে কেয়ার করবে। আরে ভুলগুলোকেও ক্ষমা করে দিচ্ছে, কেউ নাটকও করে ভূত ধরার। আমি আপনাকে বলছি, আমার লাইফের এক্সপিরিয়েন্স আপনাকে বলছি, ভূত ধরে চলে গেছে, দেখছে স্বামী আবার ভাত থেকে বেরিয়ে যাচ্ছে, আবার ভূতের অ্যাক্টিং, তাহলে স্বামী এসে ধরবে। এদের জীবনের থেকে শয়তান কিছু না কিছু কেড়ে নেবে। শয়তানের 1% অংশ যদি আপনার মধ্যে লেগে থাকে, আপনার বড় কিছু জিনিসকে সে হারিয়ে দিতে এবং সরিয়ে দিতে পারে। তাই শয়তানের কোনো অংশ আপনার দেহের সঙ্গে কোনো কাজ নেই। কেন? আমরা খ্রিস্টের দেহের অংশ। হালেলুয়া, আমরা খ্রিস্টের দেহের অংশ। পাশের ব্যক্তির হাত ধরে বলুন, তুমি প্রভু যীশু খ্রিস্টের দেহের অংশ। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য অসুচি আত্মার ওই জায়গাতে কাজ সহজ হয় যারা নাটক করে ভয় দেখানো। আমেন, হালেলুয়া। আর তারপর বাহ্যিক প্রভাব আর কুসংস্কার শয়তানকে সুযোগ দেয়। আমার বাঁ চোখ নাচছে, কিছু একটা খারাপ হবে, বাইবেলে লেখা আছে খারাপ হবে। আপনার কুসংস্কার শয়তানকে বাস দেয়। প্রেজ গড। কালো বিড়াল চলে গেল, চলে গেল তো বাইবেলে লেখা আছে কারো বিড়াল চলে গেলে তোমার সমস্যা হবে না? বাইবেলে লেখা আছে শয়তানের সব শক্তির ওপর আমি তোমাকে কর্তৃত্ব এবং অধিকার দিলাম। কোনটা? প্রেজ গড। বাচক নাচছে নাচছে, ধমক দিয়ে বন্ধ করুন নাচানো। কালো বিড়াল চলে গেল, পারলে ওকে কোলে নিয়ে বিস্কুট খাওয়ান। হালেলুয়া। এদিকে বলছে কালো সাদা আমি বুঝি না, এদিকে সাদা বিড়াল গেলে কিছু, কালো বিড়াল গেলে অনেক সমস্যা হয়ে গেল। ভালো করে শুনবেন। ওয়ার্ল্ডলি মিউজিক, কুসংস্কার, রাশিফল, মন্দ শক্তি, এইগুলোকে বর্জন করতে হবে একজন খ্রিস্ট ব্যক্তিকে। আমি এই দিনকে কিনবো না, এই দিনকে কিনলে অমঙ্গল হবে। যেদিনকে আপনি কেনেন না সেই দিনকে আমি জামা কাপড় কিনতে যাই, যেদিনকে আপনি কেনেন না সেই দিনকে আমি জিনিসপত্র কিনতে যাই। আর আমি সত্যি বলছি, আমি খুব ব্লেসড আর অনেক আশীর্বাদ যুক্ত ঈশ্বরের কাছে। প্রেজ গড। শুনুন শুনুন, না এইটা খুলে দিলে আমার জীবন থেকে সব শেষ হয়ে যাবে। আরে আমি তো খুলে চলছি, আমার তো ভালোই চলছে জীবন। প্রেজ গড। কুসংস্কার থেকে শয়তান আপনার শরীরে বাস করতে সুযোগ পায়। ও আমি এখনো পর্যন্ত প্রথম টাকা পাইনি, ওটা কি বলা হয়? প্রথম টাকা কামানোর সময় টোটো চালাচ্ছে, প্রথম ভাড়া, ওটা কি বলা হয়? বউনি। বউনি হয়নি তো অনলাইনে বউনি নিতে পারবো না, 10 টাকা দিলে নেব। হালেলুয়া।
আমার বৌনি সেই দিনকেই ক্রুশের মধ্যে ঈশ্বর করে দিয়েছে, যখন ঈশ্বরে উঠে বলল সমাপ্ত হলো। প্রেজ গড, সমাপ্ত হলো। আপনার জীবন থেকে সেই দিনই শ্রাপ উঠে গেল, যখন ঈশ্বর ক্রুশ থেকে বলল সমাপ্ত হলো। আপনার জীবন থেকে সমস্ত অভিলাষা আর সমস্ত শত্রুর প্রভাব হেরে গেল, যেদিন মৃত্যুর 3 দিন পর ঈশ্বর জীবিত হয়ে বলল আমি পথ, সত্য, জীবন। হালেলুয়া। হেরে গেছে সব, কোনো কিছু না। প্রেজ গড, কিচ্ছু আপনার শরীরকে অ্যাটাক করতে পারবেন না। লেখা আছে মার্ক তার 16:17 পর 18-তে লেখা আছে তারা সাপ তুলে নেবে, তারা বিষাক্ত খেয়ে নেবে, কিন্তু তাদের কোনো হানি এবং নাশ হবে না। প্রেজ গড, কোনো কুসংস্কারে নয়, আমার একটাই বিশ্বাস। বলুন কেউ তার নামকে চিল্লিয়ে বলুন, কি নাম? শুনতে পেলাম না, কি নাম? শোনা যাচ্ছে না, কি নাম? প্রভু যিশু। এবার বলুন হালেলুয়া, 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 আমিন, আমিন। ভালো করে বুঝবেন আমাদের জীবনের মধ্যে। তাই জন্য যাত্রা পুস্তক তার 23 অধ্যায় 24 পদ আমি আজ আপনাকে শেখাচ্ছি। কে আপনাকে অভিশপ্ত করছে? 23 তার 24 পদ কি লেখা আছে? যাত্রা পুস্তক 23 তার 24, তাড়াতাড়ি পড়বো। তোমরা তাদের দেবতাদের পুজো কিংবা সেবা করবে না, এবং সেখানকার লোকেরা যা করে তা করবে না। তোমরা তাদের দেবদেবতার মূর্তিগুলো ভেঙে ফেলবে এবং তাদের পূজার পাথরগুলো টুকরো টুকরো করে ফেলবে। বলছে অন্য কোনো কিছু নামও নেবে না। এক বোন প্রচার করত, আমাদের মণ্ডলীতে এখনো বসে আছে। সে গিয়ে বলতো ও ভালো নয়, আমার যিশু ভালো। আমি তাকে একদিন বললাম বাইবেলে লেখা আছে অন্য কারণ নাম নেওয়ার আমাদের প্রয়োজন নেই, আমাদের একটাই নাম। বলুন যিশু নাম। কে বলুন যিশু নাম। কাউকে অপমান করতে ঈশ্বর ডাকেনি, খালি শয়তানকে পদদলিত করার জন্য ডেকেছে। মুখ দিয়ে অত কথা বলতে হবে না, বলুন পা দিয়ে দেখান, চেয়ারে বসেই দেখান প্রভু যিশুর নামে পদদলিত। হালেলুয়া। যদি আপনি কোন অন্য চর্চা করেন, আপনার জীবনে দেবতা মদ হতে পারে, আপনার জীবনে দেবতা অহংকার হতে পারে, আপনার জীবনে দেবতা ভাতি ভাতি জিনিসের জামা কাপড় হতে পারে। ওইগুলোর নাম আর ওগুলোকে নিজের জীবন থেকে নষ্ট করতে, ভেঙে দিতে বলছে ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। কারা বুঝতে পারছেন? হালেলুয়া, হালেলুয়া। আর সেই জন্য প্রেজ গড, সেইটার নাম নিতেও আমরা মুখে আলোচনাতে আনবো না। ভালো করে বুঝবেন, যে ঈশ্বরের লোকেদের, ভালো করে বুঝবেন, যে ঈশ্বরের লোকেদের বদনাম করে। এই যে আজকে আমরা মিউজিক শুনছি, ভালো করে শুনবেন। আমিও আগে শুনতাম। আমি আগে একজন দাদা ছিল, আমার প্রিয় দাদা, আমি নাম নেব না, তার এখন অনেক সম্মান। প্রেজ গড। সে তার সাথে বসে আমিও ফসিলসের অনেক গান শুনতাম, না না পারছি না, অনেক কিছু শুনতাম। প্রেজ গড। চলতো পরপর। আপনি জীবনে যা গান শুনবেন, আপনি গেয়েছেন, কি গেয়েছেন? না না পারছি না, আমি মরতে চাই। মরে যাচ্ছেন আপনি, আপনি গাইছেন। প্রেজ গড। কি গাইছেন? লেকিন জব ইয়াদ সতাও मैं बन के हवा। হ্যাঁ, হাওয়া হয়ে যাবেন আপনি সত্যি সত্যি। প্রেজ গড। যা আপনি মুখ দিয়ে ঘোষণা করবেন আপনার জীবনে তাই হয়ে যাবে। প্রেজ গড, হালেলুয়া। তাই জন্য একজন খ্রিস্ট ব্যক্তির মুখে রোজ সকালে উঠুক এরকম হোক, এরকম ভাই রোজ বলো, প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, নিয়ে চলো তুমি আমায় তোমার পথেতে। ও গৌরব প্রশংসা করি তোমাকে, গৌরব প্রশংসা তোমাকে। ব্যাস, আমি ভোরবেলা করি প্রশংসা, আমি গাবো গান তোমার জয় গান। বুঝলেন কি বুঝলেন না? আমি গাইবো এইগুলো কেন? এই বাক্যের মধ্যে মৃত্যু নেই, জীবন আছে। হালেলুয়া। চোর চুরি করতে, ঘাত করতে, হত্যা করতে এসছে, কিন্তু আমার ঈশ্বর জীবন দিতে। কেন কিছু কিছু লোকের জীবনে শয়তান কাজ করছে? তাদের গানের মধ্যে মৃত্যু আছে, তাদের গানের মধ্যে শয়তানকে ডাকছে। বুঝলেন কি বুঝলেন না?
শিখছেন কি শিখছেন না? ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক হলে একটা আমেন বলুন। শুনুন শুনুন শুনুন, আমি বাড়াতে আমাকে টাকা 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 বাড়াতে আমাকে টাকা। আমার জীবন ওরকম ছিল, ভেঙে গেছিল সবকিছু। না 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 না, ঈশ্বর জুড়তে এসছে, হালেলুয়া। সে জুড়তে এসছে, হালেলুয়া। বুঝুন, প্রভুর লোকেদের সব গানে নাচ চলে না, প্রেজ গড। প্রভুর লোকেদের সব খাওয়ার মধ্যে বসে খাওয়া চলে না, প্রেজ গড। অনেকে জানেন দুষ্ট আত্মাদের ঘর অব্দি আমি ভিজিট করতে যাচ্ছি, আমি দেখতে যাচ্ছি। ফাঁসবেন আপনি, লিখে রাখুন। আমি তো ঘুরতে গেছি, আমি এ করতে গেছি। শয়তানের সবচেয়ে বড় মিথ্যে। আমি ঘুরতে গেছি, ভাবুন একবার, আমি ইন্ডিয়ার মধ্যে একজন ভারতীয় নাগরিক, আমি পাকিস্তান বর্ডারে ঘুরতে গেছি, লড়তে গেছি নাকি? ও গুলি করে দেবে। আপনি বর্ডারে ঘুরতে যান, গুলি মেরে দেবে যদি আপনি না সরে যান। ফাঁসবেন আপনি এরকম করলে, প্লিজ গড। প্রভুর লোক ঈশ্বরের ভবনে যাওয়ার জন্য তাদের পা প্রত্যেক দিন লাফানো উচিত, হালেলুয়া, তাদের, প্রেজ গড। আমিন, হালেলুয়া, হালেলুয়া। শুনুন, আজকে অনেকের বিয়ের মধ্যে প্রভুকে বিশ্বাস করে, বিয়ের মধ্যে তাদের ফটোসে দেখবেন যেগুলো বাক্যে বারণ করছে, সেই সব জিনিসগুলোকে আপনি খুঁজে পাবেন। এদের বিয়ের মধ্যে যেন বন্ধন, প্রথম রাত্রি থেকেই ঝগড়া শুরু হয়ে যায়। বুঝলেন কি বুঝলেন না? প্রথম রাত্রি, প্রথম রাত্রি দরজা বন্ধ, ঝগড়া শুরু সেই দিন থেকেই, হালেলুয়া। আজ পর্যন্ত চলবে, প্রেজ গড। কেন? শয়তানকে আমরা স্বাগত জানিয়েছি। বুঝলেন কি বুঝলেন না? তাই জন্য বাইবেল বলছে তোমরা না গরম না ঠান্ডা। আমার ইচ্ছা করে তোমাদের মুখ দিয়ে থুতু ফেলে দিই। বাইবেলে লেখা আছে, হয় গরম হও নয় ঠান্ডা, হয় প্রভুতে পুরোপুরি এসে আনন্দ করো, নয় প্রভু থেকে দূরে গিয়ে মরে যাও। মাঝে থেকো না, প্রেজ গড। মাঝে থেকো না, সময় অল্প, মাঝে থেকো না, হালেলুয়া। ঈশ্বর আপনাকে আজকে মুক্তি দিতে চাইছে পুরোপুরি, কিন্তু দিতে পারছে না, কারণ আপনি আসছেন না। বলুন, আমি প্রস্তুত আসার জন্য, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। অনেক লোক ঈশ্বরের বদনাম করে, তাদের জন্য আমরা বদলা নেব না। আপনি বদলা নেবেন না। কেন জানেন? বাইবেলে আছে বদলা নেওয়া কাজ কাদের? কার? বলুন, ঈশ্বরের। হাত তুলে বলুন, ঈশ্বরের। হাত তুলে বলুন, আমার প্রভুর। বুঝবেন, যদি আপনি বদলা না নেন, দেখবেন কিছুদিন পর টিভি, মিডিয়া সবাই ওর মজা করে রেখে দিয়েছে। মজা, ফানিস্ট মিমস হয়ে গেছে ওরা, প্রেজ গড। ঈশ্বরকে যে নিয়ে খেলে, ঈশ্বর তার মজা তৈরি করে দেয়, তাকে একটা কি বলবো, তাকে তুচ্ছকৃত করে ফানি একটা এলিমেন্ট তৈরি করে দেয়। আমার ঈশ্বর এরকম, কারণ আমার ঈশ্বরকে বাঁচানোর জন্য আমাকে লড়তে হবে না। যার আমরা আরাধনা করি তার হাত পা আছে, সে লড়াই করতে জানে, হালেলুয়া। সে জিততে জানে, হালেলুয়া। সে জীবিত। আর তাই জন্য আমি আপনাকে বলছি, এবার কেন আমাদের জীবনের মধ্যে শয়তান কাজ করতে পারে? প্রথম, সঠিক পথের মধ্যে ফিরে আসতে হবে। এই সমস্ত যা যা আমি বললাম, এইগুলোকে ছাড়তে হবে, ত্যাগ করতে হবে, স্বীকার করে। আর এটাকে বলা হয়, বলুন, মন ফেরাও। পাশে ব্যক্তি বলুন, মন ফেরাও। পাশে ব্যক্তি বলুন, মন ফেরাও। প্রভু যীশু প্রথম মুখ দিয়ে প্রচারই করলো, মন ফেরাও, মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। মন ফেরাও, পাপ থেকে মন ফেরাও, নাহলে পূর্ণ ডেলিভারেন্স কাজ করতে পারে না। আমি আজ আপনাকে সত্যি বলছি, লে হ্যান্ড করেও প্রার্থনা হয় না। আজ অনেক পাস্টার্সদেরকে বলছি, যারা পাস্টার তাদেরকে বলছি, যারা পাস্টার তাদেরকে বলছি, আজ অনেকে পাস্টাররা প্রার্থনা করছে, যাচ্ছে না, আর লোকেরা ভাবছে পাস্টারের সামর্থ্য নেই। না, ভুল পাস্টারের নয়, ভুল তোমার মধ্যে আছে, প্রেজ গড। লে হ্যান্ড একটা লাস্ট একটা কি ফাইলকে বন্ধ করা, কিন্তু ফাইলের ভেতরের কাজগুলো আপনার, প্রেজ গড। আপনার আর ঈশ্বরের চুক্তি, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর তাই জন্য সম্পূর্ণ মুক্তি পেতে হলে মন পরিবর্তন করে, যে মন পরিবর্তন করে, জলে ডুবে যে বাপ্তিস্মা নেয়, তারা পরিত্রাণ পাবে, হালেলুয়া। তারা কি পাবে? বাপ্তিস্মা নিতে হবে, প্রেজ গড। আপনি বিশ্বাস করেন, বাপ্তিস্মা নিচ্ছেন না, এ কিরকম বিশ্বাস, প্রেজ গড, হালেলুয়া। যে কেউ বিশ্বাস করে তার জন্য বাপ্তিস্মা, দিনক্ষণ লাগে না। ফিলিপ সেই নপুংসক বলছে, ওই যে গভীর জল, আমাকে এখনই বাপ্তিস্মা দাও, প্রেজ গড।
আর এটা জানতে হবে গ্রিক শব্দ ব্যাপটিজো, যার কথা হচ্ছে পুরোপুরি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া, ইমার্স হয়ে যাওয়া, মাথার উপর ডুবানো, ডুবিয়ে দেওয়া। আর সেই প্রেসারে খ্রিস্টের মধ্যে ডুবে যাওয়া মানে আমরা তার মৃত্যুর মধ্যে সহভাগী হলাম, আবার তোলা মানে আমরা এখন নতুন শরীর নিয়ে পুনরুত্থিত হয়েছি। এতে আপনার সমস্ত পাপ মুছে যায়, আপনাদের সমস্ত রোগ মুছে যায়, আপনাদের সমস্ত সমস্যা মুছে যায়। বাইবেল আমাদেরকে এই সকল কথা শেখাচ্ছে। প্রেজ গড। 100% ঈশ্বরকে হালেলুয়া দিয়ে দিন। যেমন গিদনের সম্বন্ধে যারা পড়েছেন, গিদনের উদাহরণটা মনে রাখবেন। শয়তানের হাত থেকে জাতিকে বাঁচাতে হলে আগে নিজের ঘরের সেই মন্দ সংযুক্তকারী জিনিসগুলোকে ভাঙতে হবে। গিদন যখন তার পিতার বাড়িতে সেই দেবের যখন প্রেজ গড হালেলুয়া বেদিকে ভেঙে ফেললো, তখন ঈশ্বরের শক্তিকে লাভ করলো। বিচার কর্তৃগণ তার 6 অধ্যায় 25, 26, 27 বাড়িতে পড়ে নেবেন। বিচার কর্তৃগণ 6 অধ্যায় 25, 26, 27। শয়তান কিসে অ্যাটাক করে, এটা আমার লাস্ট পয়েন্ট। আমি জানি খুব খারাপ লাগবে কেন আপনি শয়তানের সম্বন্ধে জানছেন। শয়তান কিসে অ্যাটাক করে শুনুন। শয়তান বীজে অ্যাটাক করে। বীজ বোঝেন? বীজ বলছি, আপনার সন্তান, আপনার বীজ, সন্তানকে অ্যাটাক করবে শয়তান। আপনার ধন সম্পত্তি, আপনার বিজনেস, এগুলো এক একটা বীজ, এগুলোকে অ্যাটাক করে। জানেন গিদনের সময় কি হয়েছিল? ফলিস্তীয়রা এই গিদনের রাজ্যের মধ্যে কি করছিল? ঈশ্বরের লোকেদের বীজ মানে ওয়াইফস, বাচ্চা, এদেরকে চুরি করে নিয়ে যেতে চাইছিল। শয়তান বীজ চুরি করতে চায়। কেন? তাই জন্য ওখানে লেখা আছে কিছু গিদন কি করছিল ওখানের মধ্যে, সেই ব্যক্তি কি করছিল ওইখানের মধ্যে মাটির তলায় লুকিয়ে ওর মধ্যে ঝাড় ঘাস চাপা দিচ্ছিল। পড়ে দেখবেন বাড়িতে। তখন একটা স্বর্গদূত ওপর থেকে নেমে বলছে, এ শূরবীর সুরমা মত ডর, বলছে এই যোদ্ধা ভয় পেও না, ঈশ্বর তোমার সঙ্গে আছে। 7 বার বলুন, ঈশ্বর আমার সঙ্গে আছে। 7 বার বলুন, ঈশ্বর আমার সঙ্গে আছে, ঈশ্বর আমার সঙ্গে আছে, ঈশ্বর আমার সঙ্গে আছে। হালেলুয়া, হালেলুয়া। ওকে, এখন সে কি করে? বলে কি করে সঙ্গে আছে? যদি সঙ্গে থাকতে এত সমস্যা কেন? তাহলে আজ রাতেই তুই উদ্ধার পাবি। সেই গিদন গিয়ে কি করে জানেন? সেই বেদিটা ভাঙলো শয়তানের। আপনাকে লোককে মারতে হবে না, আপনার হাজবেন্ডকে গলা টিপতে হবে না, আপনার কর্মচারী যে লাগিয়েছে আপনার সমস্যা, একজনের কান ভরেছে, তাকে মারতে হবে না। জ্বর অর্থাৎ শয়তানের বেদিকে ভেঙে ফেলেন নিজের জীবন থেকে। অটোমেটিক সবকিছু যদি রুটকে উখড়ে দেন, গাছ এমনি উখড়ে যাবে শয়তানের। প্রভু যিশুর নামে যে কেউ বিশ্বাস করে সে তুত গাছকে উখড়ে ফেলবে আর সমুদ্রের তলায় পাঠিয়ে দেবে। বাইবেলের কথা বলছে। প্রেজ গড। আমি আজ আপনাকে যেটা বলে শেষ করতে চাই, শয়তান আজকে আপনার বাচ্চা, সম্পত্তি, পয়সা, এগুলোকে কেন অ্যাটাক করে? কারণ এগুলোকে এই শয়তান জানে এইগুলো যদি আমি ঈশ্বরের ভবনের মধ্যে ব্যবহার করতে দিই, যদি আমার বীজ আমি ভবনের মধ্যে বপন করি, আমার জীবনে 60 গুণ 100 গুণে ফল আসবে। আমার সন্তান যদি মণ্ডলীর মধ্যেই পাঠাই, ইউথের মধ্যে পাঠাই, ভলেন্টিয়ার্সের মধ্যে পাঠাই, এই মণ্ডলীতে কাজ করলে আমার পরিবারের মধ্যে ব্লেসিংস আসবে। হালেলুয়া, হালেলুয়া। আপনি দেখবেন অ্যাপোস্টল আঙ্কুর নালুলার ওখানের মধ্যে একজন আছে, তাকে এখন ওই পুরো পাঞ্জাবের মাইনরিটির মধ্যে হেড করে দেওয়া হয়েছে। একজন ভলেন্টিয়ার ছিল, চেয়ার গোটাতো। প্রেজ গড। ঈশ্বরের কোনো কাজ ছোট নয়। আপনি ঈশ্বরের কাজ বিশ্বস্ততার সঙ্গে করলে ঈশ্বর আপনার সিংহাসনের আপনার পরিধি এবং লেভেলকে হাই এবং রেজড এবং আপ করতে চলেছে। আমি দেখছি শয়তানের সমস্ত ঘর আজ এই বাক্য শুনতে শুনতে যারা পোস্ট লাইভও শুনছে ভাঙছে প্রভু যিশুর নামে। হালেলুয়া। কারা বুঝতে পারছেন? অর্থাৎ শয়তান এইভাবে অ্যাটাক করে। তাহলে কি করতে হবে মণ্ডলী? ফার্স্ট নিজের জীবন থেকে এই সমস্ত জিনিসগুলোকে বার করতে হবে যেগুলো ঈশ্বরের বাক্যকে ভাঙছে। তারপর 2, নিজের মনকে পরিবর্তন, পাপকে অঙ্গীকার, বাপ্তিস্মা এবং পূর্ণরূপে স্থাপিত হয়ে ঈশ্বরের রাজ্যের মধ্যে এগিয়ে যেতে হবে। আপনি জানেন বাইবেল কি আজকে ঈশ্বর আমাকে কি প্রকাশন দিয়েছে? এই যে ডাইনোসরের কথাগুলো যেটা বলছিলাম, এটা কত বড় প্রকাশন, কিন্তু এর উপর একটা প্রকাশন ঈশ্বর দিয়ে বলছে, তুমি আজ যখন প্রচার করবে, যাদের সন্তানকে শয়তান পেটের মধ্যে বসে ধরে আছে, আটকে রেখেছে, তাদের সন্তান খুব শিগগিরই হতে চলেছে প্রভু যিশুর নামে। হালেলুয়া। যাদের স্বামী এবং স্ত্রীর মাঝখানে শয়তান দাঁড়িয়ে আটকে রেখেছে, প্রভু যিশুর নামে তাদের বন্ধনকে ঈশ্বর ভাঙতে চলেছে। যেন আপনি যত পূর্ণ সমর্পণ করবেন, ঈশ্বর তত পূর্ণ কার্য করতে পারবে। হালেলুয়া।
ঈশ্বর কতটা কাজ করে? যতটা আপনি অ্যালাউ করবেন। যদি এই পুরো ভবনটা আপনার হয়, আর যদি শুধুমাত্র ওই দিকের পোর্শনটা আপনি ইচ্ছা করেন কাজ করতে, শুধু আপনার পা ঠিক হবে, বাকি সব জায়গায় সমস্যা। তাই শুধু বাইবেল বলছে, তুমি তোমার মন, প্রাণ, আত্মা আমার হাতে সমর্পণ করো। Praise God। ভালো করে বুঝবেন, পূর্ণ ঈশ্বর যে ফুল দাও, তাহলে আমি তোমাকে পূর্ণ রীতিতে ব্যবহার করতে চলেছি। প্রেস গড। কেন আমার প্রার্থনা আজ আটকে যাচ্ছিল? এই পাপগুলোকে যখন অস্বীকার করছিলাম, স্বীকার করিনি, তখন শয়তান যে দোষ লাগায় ঈশ্বরকে, যেটা প্রথমে শুরু করেছিলাম, আপনার এই পাপগুলো দেখে আপনাকে দোষী করে পাপের মধ্যে রাখতে চাইছিল। তাই আজ কি করবেন? আসতে বলুন, যা করতাম তা করব না, যা করতাম তা করব না, যা বাক্যেতে নেই তা করব না। প্রভুর বাক্যকে সবচেয়ে ঊর্ধ্বে স্থান দেব, তার উপস্থিতিকে সবচেয়ে উপরে স্থান দেব। অটোমেটিক ঈশ্বর আমার জীবনে কার্য করে প্রভু ঈশ্বর নামে। হালেলুয়া, হালেলুয়া। উঠে দাঁড়াবো মণ্ডলী, উঠে দাঁড়াবো, আমরা উঠে দাঁড়াই, উঠে দাঁড়াই। প্রেস গড। তাই আসুন নিজের সবকিছু ঈশ্বরের সামনে সমর্পণ করি। এভরি সিঙ্গল থিংস, সবটা, পুরোটা কি করব? ঈশ্বরের সামনে আমরা সমর্পণ করব। হালেলুয়া। বলুন, ঈশ্বরের সামনে কি করব? আসুন, প্রেজ গড, হালেলুয়া। নিজেকে কি 1 মিনিট আমরা প্রার্থনার মধ্যে সমর্পণে যাই, এবং যে যে জায়গায় এখনো শয়তান অধিকার করে বসে আছে, আসুন আপনার কমজোর জায়গা কোথায় সেগুলো শয়তানকে, সেই সমস্ত জায়গাগুলোকে আজ ঈশ্বরের হাতে সমর্পণ করে দিই। আমিন, হালেলুয়া।